গ্যাস বিদ্যুতের সংকট নিয়ে ভোগান্তি কাটেনি রাজধানীবাসীর। অনেক এলাকায় গ্যাসের চাপ কম, বিকল্প উপায়ে রান্নায় বাধ্য হচ্ছেন ঢাকাবাসী। আর সেই সাথে বিদ্যুতের কার্ড রিচার্জ জটিলতারও নিরসন হয়নি সব এলাকায়। নেট স্পিড ও সার্ভার জটিলতায় রিচার্জ করতে পারছেন না অনেক গ্রাহক। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। এমনিতেই গ্যাসের সংকট রাজধানীর অনেক বাসাবাড়িতে। আন্দোলন কারফিউতে কলকারখানায় গ্যাসের ব্যবহার কমলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। তিতাসের লাইন থাকলেও বাসায় বিকল্প চুলা ব্যবহার করেন কেউ কেউ। এবার শীতের পরেও নাই আর কি, সবসময় এরকম থাকে। সরকারি বন্ধের দিনগুলোতেও আসলে থাকে না। সেই সামর্থ্য যাদের নেই তাদের রান্না সারতে হয় সূর্য ওঠার আগেই। অন্যথায় গ্যাসের আসা যাওয়ায় চুলা জ্বালানো দায়। রাজধানীর ভাটারা, খিলক্ষেত, কুড়িল, বাড্ডা, যাত্রাবাড়ি সহ বেশিরভাগ এলাকায় গ্যাস সংকট অনেক দিনের। সকাল 7টার পর জ্বলে না চুলা। এক চুলা বন্ধ করে আর এক চুলা দিয়ে অল্প গ্যাসে রান্না করি। 2টায় আসে কি 2:30, কোনো সময় 3টায়ও আসে। তখন আসে তো এর আগে আর আমরা রান্না করতে পারি না। সকালবেলা 5টায় উঠতে হয়, ভোরবেলা 8টার আগেই গ্যাস চলে যায়। তা আমরা পোলাপান আছে, রান্না বান্না খাইতে হয়। রান্নাই করতে পারে না, পরে 2টা বাজে একটু আসে, পরে ওরা রান্না করে। টানা কারফিউ আর ইন্টারনেট বন্ধে বিদ্যুৎ সংযোগ ঠিক রাখতে নাকাল রাজধানীবাসী। বিশেষ করে প্রিপেইড মিটারে রিচার্জ বন্ধ ছিল বেশ কয়েকদিন। তবে ব্রডব্যান্ড চালু হওয়ায় কোনো কোনো এলাকায় খানিকটা কমেছে ভোগান্তি। অনেকের ধার ছিল, অনেকেরটা বন্ধ হয়ে গেছে, এর জন্য ডেস্কর প্রিপেইড রিচার্জ এটা বাড়ছে। পরে তো কাট শেষ হয়ে গেছে, আবার ভরতে আইছি। এখন শেষ হয়েছে, আমি এই জায়গায় এসে এই ডিসকো রিচার্জ করে গেলাম। স্বাভাবিক হয়েছে, এখন এটা রিচার্জ করলাম। পুরোদমে ইন্টারনেট চালু না হওয়ায় সার্ভার জটিলতা কাটেনি। ফলে দীর্ঘ অপেক্ষার পর রিচার্জ করতে গিয়ে বিরক্ত কোনো কোনো এলাকার মানুষ। এখন মনে করে না এসে বসে আছি, কার্ডে তো ওরা ওখান থেকে অফ করে দিচ্ছে। তার মানে আমার এখন বাধ্যতামূলক বসে থাকা ছাড়া উপায় নেই। চাহিদা তো অনেক আছে। সকাল থেকে না হলে আমি 200 লোক ফেরত দিচ্ছি, যে দিতে পারিনি। মূল নাগরিক সুবিধা নিশ্চিতে সরকারের আরও বেশি বাস্তবমুখী পদক্ষেপ আশা করছেন গ্রাহকরা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।